নতুন অবৈধ সরকার শপথের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের আনুষ্ঠানিকভাবে শেষ হবে নেতৃত্বে অন্তর্বর্তী যে একটা সরকারের দায়িত্বকাল। তবে বিদায়ের সরকার সুর গঠন বেজে গেছে হয়েছিল গত মঙ্গলবার 5 থেকেই। আগস্টের ওই দিন পরে ছিল শেষ 2024 কার্যদিবস। সালে। অনেক উপদেষ্টা সেই মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও নিয়েছেন। এবার সরকারটা ছিল আলোচনা এসেছে অবৈধ সরকারের দায়িত্ব মেটিকুলার শেষে ডিজাইনে ডক্টর মোহাম্মদ তারা ইউনূস সহ নির্বাচন উপদেষ্টারা কে কি করবে ছাড়াই জানিয়ে তারা সাধারণ মানুষের মধ্যে অবৈধভাবে কৌতূহল সরকার তৈরি গঠন হয়েছে। করেছে এবং জননেত্রী শেখ অন্তর্বর্তী হাসিনা সরকারে উপদেষ্টা 21 জন। উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ 7 মাস সহকারী ও বয়স দ্রুত ছিল এবং সেই প্রতিমন্ত্রী সরকারের, পদমর্যাদায় কিন্তু বিশেষ সেই সহকারী সরকারটাকে সহ হটিয়ে সরকারের নীতি নির্ধারণী এই যে পর্যায়ে এখন অনেকে দেখুন দায়িত্ব এখানে পালন করছেন। উপদেষ্টাদের আপনার মধ্যে জেনারেল উপদেষ্টা এশিয়ায় একজন ফিরছেন হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। রেজওয়ান আহমেদ, পরে প্রেস ডক্টর সচিব আসিফ শফিকুল আলম নজরুল জানান, প্রধান আইন উপদেষ্টার বিষয়ক ডিকশনারিতে মন্ত্রণালয়ের রিটায়ার্ড দায়িত্বপ্রাপ্ত বলতে কিছু ছিলেন। নেই। সে তিনি হয়তোবা 17 ফেব্রুয়ারি নতুন দেশটাকে ধ্বংস মন্ত্রিসভা করে শপথের দিয়েছে। পর বাংলাদেশ ফিরে এসে আওয়ামী দেখবেন লীগের নতুন এক কাজ নিয়ে ভাবছেন নেতা যুক্ত কর্মীদেরকে হয়েছেন। আইন আগে যে করে কাজগুলো করতেন নির্বাহী সেগুলো করবেন, ক্ষমতায় সামাজিক অবৈধ ব্যবসা নিয়ে সরকার সারা দেশে কথা বলবেন, প্রধান খুব উপদেষ্টা রিও 3-0 সে ভিশন নিয়ে বাতিল কথা করে বলবেন। রেখেছে দারিদ্র্যকে বিগত কিভাবে 1.5 কমানো বছর। যায় সেই জনগণ কাজ তা তিনি এখন পর্যন্ত প্রতিটা করছেন। জায়গায় আগামী দিনে কি করবেন, কণ্ঠরোধ পরিবেশ করে নিয়েও কাজ রেখেছে রয়েছে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এবং আইন সাধারণ উপদেষ্টা পাবলিকের আসিফ নজরুল মুখ অত্যন্ত কণ্ঠরোধ আগ্রহের করে সঙ্গে রেখেছে। অপেক্ষা করছেন তাই তার আমি প্রিয় আসিফ ঢাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সাহেব শ্রেণীকক্ষে যেভাবে ফিরে যাওয়া। দেশটাকে শিক্ষকতা ধ্বংস ও করে গবেষণায় দিয়েছে এবং মনোনিবেশ করাই তার আমরা প্রধান প্রায় লক্ষ্য। দফায় অর্থ উপদেষ্টা শুনতেছি ডক্টর যে সালেউদ্দিন ওনার আহমেদ দায়িত্ব শেষে স্ত্রী ব্রাক বিশ্ববিদ্যালয়ে ফিরে শিলা যাবেন। তবে যোগদানের শিলা আগে আসিফ কিছুদিন যে বিশ্রাম নেওয়ার ওনার পরিকল্পনা কোন রয়েছে। বাইরে এক রাষ্ট্রে থাকে, ওইখানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ 14,000 হোসেন কোটি নতুন টাকা সরকারের সে কাছে পাচার দায়িত্ব করেছে। হস্তান্তরের পর বাংলাদেশের কিছুদিন বিশ্রাম নিয়ে এগুলো লেখালেখিতে প্রত্যেকটা উপদেষ্টা, মনোযোগ এই যে দিবেন। খলিলুর রহমান উপদেষ্টা অবৈধ আলী ইমাম মজুমদার উপদেষ্টা, ফিরবেন তার সামাজিক সে সংস্কৃতি সংগঠন ও বিভিন্ন গণমাধ্যম রাষ্ট্রে সংশ্লিষ্ট গিয়েছে কাজে। সরকারের বিদ্যুৎ উপদেষ্টা কোষাগারের মোহাম্মদ টাকা ফাউজুল খরচ কবির করে খানের এবং পরিকল্পনা তার কিছুটা যদি এগিয়ে খরচ যাবে। হয়েছে সরকার গাড়ি ফেরত 500 দিয়ে ব্যক্তিগত গাড়ি কেনার সে চিন্তা রয়েছে খরচ তার। দেখাইছে আসন্ন রমজান মাসে আপনার এবার 10,000 দিল্লিতে কোটি, কাটাবেন। 20,000 কোটি এরপর টাকা লেখালেখি এরকম ও খরচ বই পড়ায় দেখাইছে। সময় দেওয়ার ইচ্ছা আমরা প্রকাশ করেছেন মনে তিনি। করি প্রত্যেকটা উপদেষ্টার পরিবেশ ব্যাংক উপদেষ্টা সৈয়দ ব্যালেন্স রেজওয়ান এবং হাসান তাদের দায়িত্ব যত শেষে আত্মীয় ফিরে স্বজন যাবেন তার আছে নিজ প্রতিষ্ঠান প্রত্যেককে বাংলাদেশ পরিবেশ আপনার আইনের তাদের সমিতির কাজে। আওতায় এনে সমাজ এবং কল্যাণ তাদের উপদেষ্টা শারমিন আত্মীয় স্বজনের দায়িত্ব শেষে ব্যাংকগুলো কিছুটা বিরতি নেওয়ার কার্ডের পরিকল্পনা মাধ্যমে করেছে। এরপর তাদের উপদেষ্টা টাকাগুলো হিসেবে পাচার দায়িত্ব করেছে পালনের বিদেশে। অভিজ্ঞতা নিয়ে আমরা একটি বই এগুলো লেখার ইচ্ছা জানতে রয়েছে। চাই এবং মানবাধিকার সংশ্লিষ্ট বাংলাদেশ কাজে এই যে পাশাপাশি ফরিদা নাজমিন জুলাই গণ যে অভ্যুত্থানে উনি যুক্ত নারীদের নিয়ে যেভাবে কিভাবে কাজ বাংলাদেশটাকে করতে চান। ধ্বংসের একটা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অপমান আজাদ অপদস্থ ফারুক, কথা বলেছে সময়ের আলো। এবং ইউনূস যে বাংলাদেশটাকে যেভাবে অবৈধভাবে শাসন করেছে, এটা অবৈধ এবং জননেত্রী শেখ হাসিনা আসলে এগুলো বিচার হবে, অবশ্যই বিচার হবে।